এবার প্রশ্ন হচ্ছে, হুজুর একবার নামাজের ওয়াক্ত আসার পর আমি নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলাম, ইতিমধ্যে আমার পিরিয়ড শুরু হয়ে যায়। তখনও সালাতের ওয়াক্ত বাকি ছিল, কিন্তু পিরিয়ড চলে আসায় ওই সালাতটি আমি আদায় করতে পারিনি। আমাকে কি উক্ত সালাত কাজা করতে হবে? এই ক্ষেত্রে আমাদের দুটি বক্তব্য আছে। হচ্ছে যেহেতু আপনি ওয়াক্ত পেয়েছেন, হয়তো সালাত আদায় করবে কিন্তু সময় পান নাই, তো সেই ক্ষেত্রে আপনি করার আগেই, সালাত শুরু করার আগেই আপনার পিরিয়ড শুরু হয়েছে, তাহলে আপনার এই ওয়াক্তের সালাত কাজা করতে হবে কিনা। কিছু কিছু ওলামা একরাম বলেছেন যে হ্যাঁ, এটা কাজা করে আদায় করতে হবে। আবার অনেক ওলামা একরাম বলেছেন আপনার যে ইচ্ছা ছিল আপনি পড়তে যাবেন, তখন আপনার পিরিয়ড হায়েজ বা নেফাস শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার এই সালাতের কাজা আদায় করতে হবে না। এক্ষেত্রে দুটি বক্তব্য আমাদের রয়েছে। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর নরমাল ডেলিভারি হওয়ার জন্য কি কোনো আমল করতে পারি? উত্তর হচ্ছে, ডেলিভারি নরমাল যেন হয় এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাংলায় আমাদের মনের ভাষা দিয়ে দোয়া করতে পারি। স্পেসিফিকলি ডেলিভারি নর্মাল হওয়ার জন্য আলাদাভাবে কোনো দোয়া নাই, তবে যেই সকল দোয়া আছে বিপদ থেকে বাঁচার, কারণ ডেলিভারি সার্জারি সিজার হওয়া এটাও কিন্তু এক ধরনের বিপদ। এটা এমন এক বিপদ যে অনেক মহিলাকে সারা জীবনের জন্য একটা চির রোগী বানিয়ে দেয়, মানে চির রোগী হয়ে যায়। সে চাইলে আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে না, চাইলে আগের মতো সে তার নিজের জীবনযাপন করতে পারে না। খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, ভারী কিছু জাগানো, এই ইত্যাদি কোনো কাজই সে করতে পারে না। তাহলে এটা এক ধরনের বিপদ। এই বিপদ, যে কোনো বিপদ থেকে বাঁচার যে দোয়াগুলো আমরা করি, ওই দোয়াগুলো এখানে করতে পারি। বিশেষ করে অনেক ওলামা একরাম একটা দোয়া পড়ার কথা বলেন, আর দোয়াটার অর্থ আসলে এক্ষেত্রে কার্যকরী। সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা ইয়াসসির লানাল ইয়াসির, আল্লাহুম্মা ইয়াসসির লানাল ইয়াসির ওয়াজান্নিবনাল আসির। অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমার সহজকে আরো সহজ করে দেন। আল্লাহুম্মা ইয়াসসির লানাল ইয়াসির, সব বিষয় আল্লাহ আমাকে সহজ করে দেন। তাহলে ডেলিভারি যেন সহজ হয় এজন্য আপনি দোয়া করছেন। ওয়াজান্নিবনাল আসির, আল্লাহ আমার ক্ষেত্রে কঠিন পন্থা থেকে আপনি আমাকে বাঁচান, যেন কঠিন কোনো অবস্থা না হয়। ডেলিভারি হওয়া, সার্জারি, সিজার হওয়া এটা একটা কঠিন মুহূর্ত। এই কঠিন অবস্থা থেকে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আমরা বিশেষ করে এই দোয়াটা আমরা করতে পারি। এছাড়াও বিপদ থেকে বাঁচার যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আমরা এক্ষেত্রে করতে পারি। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো হোটেলে যদি হিন্দু বাবুর্চি থাকে তাহলে সেই হোটেলে খাবার খাওয়া যাবে কিনা? এর উত্তর হচ্ছে, চেষ্টা করতে হবে যেই হোটেলে হিন্দু কোনো বাবুর্চি আছে সেখানে খাবার না খাওয়া। কারণ হিন্দুরা যখন প্রস্রাব করে তখন সাধারণত তারা পানি খরচ করে না, এক তো তার হাত না পাক থাকে, দ্বিতীয় হচ্ছে যদি হিন্দু বাবুর্চি কোনো হোটেলে থাকে আপনি চেষ্টা করবেন সেখানে না খেতে। একান্তই যদি খেতে হয় তাহলে অবশ্যই সেখানে জবাই করা কোনো পশুর গোশত দিয়ে আপনি খাবার খেতে পারবেন না। অনেক সময় ইন্ডিয়াতে বা ভারতে গেলে দেখা যায় সব হিন্দুদের দোকান বেশিরভাগ ক্ষেত্রে, ওই মুসলিম দোকান পাওয়া না গেলে তখন কি করবেন, তখন আপনি খেতে বাধ্য। তো খেতে যাবেন কিন্তু মাছ, সবজি ইত্যাদি দিয়ে খাবেন, কিন্তু হিন্দুদের জবাই করা কোনো পশুর গোশত খাবেন না, কারণ হিন্দুদের জবাই করা কোনো পশুর গোশত দিয়ে খাওয়া জায়েজ হবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, লা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যেই পশুর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি সেই পশুর গোশত তোমরা খেও না। অর্থাৎ যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি সেই পশুর গোশত দিয়ে খাবার গ্রহণ করা যাবে না। এই ক্ষেত্রে কোনো হোটেলে হিন্দু বাবুর্চি থাকলে আমরা সেই হোটেলে তাদের জবাই করা কোনো কিছু খাবো না, এমনি অন্য সবজি বা মাছ ইত্যাদি খাওয়া যেতে পারে, কিন্তু তারপর চেষ্টা করতে হবে কোনো মুসলিম বাবুর্চি আছে বা মুসলিম হোটেলে খাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ গাছের সাথে পেরেক দিয়ে ছোট বড় প্লেকার্ড, সাইনবোর্ডে সুবহানাল্লাহ আল্লাহু আকবার লিখে রাখে, এগুলো কতটুকু যৌক্তিক? উত্তর হচ্ছে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জিকির আজকাল লিখে রাখা, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর কথা মনে করুন, আখিরাতকে স্মরণ করুন, হারাম থেকে বেঁচে থাকুন ইত্যাদি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ইসলামিক লেখা, এটা জায়েজ আছে, অসুবিধা নেই। তবে কারো ক্ষতি করে নয়। কেউ একটা নতুন দেয়াল তৈরি করলো, আপনি সেখানে গিয়ে তার অনুমতি ছাড়াই লিখে দিলেন, লিখতে গিয়ে লিখার কারণে হয়তো তিনি ক্ষতিগ্রস্ত হলেন, তিনি রাগান্বিত হবেন, ঝগড়া তৈরি হবে, এই জন্য তার অনুমতি নিয়ে নিতে হবে। আর কোনো গাছে পেরেক মেরে যদি আপনি প্ল্যাকার্ড বা কোনো সাইনবোর্ড সেখানে লাগাতে চান, তাহলে একটা গাছকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, গাছ নষ্ট করলেন, একটা সওয়াব অর্জন করতে গিয়ে আর একটা গুনাহ আপনি করে ফেললেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না। এমনিতে কারো কোনো ক্ষতি না করে, গাছের কোনো ক্ষতি না করে, পেরেক না মেরে আপনি চাইলে রশি দিয়ে বেঁধে দিতে পারেন, তার দিয়ে বাঁধতে পারেন, যাতে করে কোনো ধরনের ক্ষতি গাছের না হয়। এমন অবস্থায় যদি হয় তাহলে সেখানে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া, দিনের কথা স্মরণ করিয়ে দেয়া, এটা জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো অমুসলিমকে রক্ত
কোনো অমুসলিমের রক্ত কোনো মুসলিম গ্রহণ করতে পারবে কিনা। অনেক সময় এমন হয় মুসলিমের রক্ত ম্যাচিং না হওয়াতে অমুসলিমের রক্তের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? উত্তর হচ্ছে কোনো অমুসলিমের রক্ত কোনো মুসলিম চাইলে গ্রহণ করতে পারে। কোনো অমুসলিমের রক্ত অমুসলিম নয়, সে নিজে অমুসলিম তার বিশ্বাসের কারণে, তার আকীদার কারণে, কিন্তু কোনো অমুসলিমের রক্ত তো আর অমুসলিম হয়ে যায়নি। কাজে এই জন্য কোনো অমুসলিমের রক্ত গ্রহণ করাতে কোনো বাধা নেই। কোনো মুসলিম চাইলে কোনো অমুসলিমের রক্ত নিজে গ্রহণ করতে পারে, আবার চাইলে কোনো অমুসলিমকে রক্ত দানও করতে পারে। কোনো অমুসলিমের রক্ত যেমন গ্রহণ করা জায়েজ আছে, তেমনি কোনো অমুসলিমকে রক্ত দেওয়াও জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে, আমার মনে বারবার তালাকের চিন্তা আসে, কিন্তু আমার তালাক দেওয়ার কোনো ইচ্ছা নাই, এতে কি তালাক হয়ে যাবে? উত্তর হচ্ছে, মনে মনে আপনি তালাকের বারবার চিন্তা চেতনা আসা, এগুলো এক ধরনের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা। এই ধরনের ওয়াসওয়াসের রোগী অহরহ আমরা ফোনে বেদিশা হয়ে যেতে হয় শুধু এই রোগীদের উত্তর দিতে দিতে। ও হুজুর, আমি একটা বই পড়েছি, আমি তালাকের মাসালা শুনেছি, এবং বারবার আমার মনে আসতেছে যে আমি তালাক মনে দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব। এইরকম এগুলোর থেকে বাঁচার জন্য আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত। তালাক সংক্রান্ত বিষয়গুলো চিন্তা করা উচিত নয়। তালাক সংক্রান্ত কোনো মাসালা মাসাইল সাধারণ মানুষের পড়া উচিত নয়। শুধু এতটুকু জেনে রাখবেন যে আপনি তালাক বলবেন না। কোনো কারণে যদি আপনার মুখ থেকে তালাক বের হয়ে যায়, তাহলে আলেমদের কাছ থেকে সরাসরি গিয়ে মাসালা জানার চেষ্টা করবেন। যতদূর সম্ভব আপনার মনে আসলেও সেটা মুখে আপনি বলবেন না। মনে মনে আসার কারণে তালাক যেহেতু দেওয়ার ইচ্ছা নেই, মনে মনে এমনিতে আসার কারণে, এটার কারণে তালাক হবে না। আপনি মুখ দিয়ে বলার চেষ্টা করবেন না। এরপর প্রশ্ন হচ্ছে, সন্তান দত্তক নেওয়া যাবে কি না? উত্তর হচ্ছে, সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে। যদি কারো সন্তান না হয়, অনেকে সন্তান দত্তক নিতে চায়, জায়েজ আছে। কিন্তু সন্তান দত্তক নেওয়ার পরে অনেকগুলো শর্ত সেখানে মানতে হয়। একটা হচ্ছে, নিজের সন্তান আর দত্তক নেওয়া সন্তান কিন্তু এক নয়। অর্থাৎ নিজের সন্তানের ক্ষেত্রে যেমন ভাই বোনের কোনো পর্দার প্রয়োজন হয় না, দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রে কিন্তু পর্দার প্রয়োজন হয়। এখন সেই পর্দা মেনটেন করতে পারবেন কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি এমনটা হয় যে আপনি দত্তক নেওয়ার সময় যদি ছোটবেলায় নিয়ে থাকেন আর সেই দত্তক নেওয়ার সন্তানকে আপনি দুধ খাওয়াতে পারেন, তাহলে আপনার সেটা হৃদয়ী বা দুধের বাচ্চা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো সে মাহারাম হয়ে যাবে। মাহারাম যদি বানানো যায় তাহলে তার টেনশন নাই। কিন্তু মাহারাম বানাতে না পারলে ঘরে সে থাকবে, আপনার মেয়েদের সাথে বা আপনার সাথে বা অন্যের সাথে সে পর্দা মেনটেন করতে পারবে কিনা। মেয়ে হলে আপনার হাজবেন্ডের সাথে পর্দা করতে হবে, ছেলে হলে আপনার সাথে পর্দা করতে হবে। শুধু আপনি ছেলে দাবি করলে কিন্তু সে ছেলে হয়ে যায় না। এবং আপনার মেয়ের সাথে, আপনার ছেলে যদি আপনার মেয়ের সাথে সে পর্দা করতে হবে, মেয়ে হলে ছেলের সাথে পর্দা করতে হবে ইত্যাদি রক্ষা করে যদি দত্তক নেওয়া যায় তাহলে শরীয়তে জায়েজ আছে। আবার পাশাপাশি এই সন্তান কিন্তু আপনার ওয়ারিশ হবে না। অন্য ছেলেমেয়েরা, আপনার যে রক্তের ছেলেমেয়েরা যেমনটা ওয়ারিশ হবে, দত্তক নেওয়া সন্তান কিন্তু ওয়ারিশ হবে না। সেই ক্ষেত্রে আপনি তাকে যদি চান অন্য ছেলে মেয়েদের অনুমতি করবে, আপনি তাকে যদি সম্পদ লিখে দিতে চান তাহলে লিখে দিতে পারবেন, 1/3 পরিমাণ লিখে দিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু সে যত প্রাপ্য অন্যান্য সন্তানরা যদি ঠিক থাকে, অন্যান্য হকদাররা যদি অনুমতি দেয়, তাহলে সে অনুমতি ক্রমে আপনি চাইলে বা আপনি নিজের থেকে যদি তাদেরকে মেনটেন করে বুঝিয়ে সন্তানকে আপনি আপনার ওয়ারিশকে লিখে দিতে চান, তাহলে আপনি লিখে দিতে পারবেন। কিন্তু আপনি মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে সে কিন্তু অন্যান্য ওয়ারিশদের মতো সে ওয়ারিশ হবে না ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এগুলো নিয়ে অনেক সময় দেখা যায় মারামারি, ঝগড়াঝাটি ইত্যাদি তৈরি হয়। সবগুলো মিলিয়ে যদি আপনি পারেন দত্তক নিতে, তাহলে আপনি দত্তক নেওয়া জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর আমি আর্থিকভাবে স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ, আমার মা বাবা যথাযথ খেদমত করছে এবং তাদের হক আদায় করছি। এর পাশাপাশি আমি আমার শ্বশুর শাশুড়ি সালিসীদেরকে দেখাশোনা করি, মাঝে মাঝে তাদেরকে কিছু টাকা পয়সা দিই। এ নিয়ে আমার মা বাবার মনক্ষুণ্ণ হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হচ্ছে, আপনার মা বাবাকে আপনার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে আবশ্যক। আপনার শ্বশুর শাশুড়ি বা সালাশালিকে আপনার ভরণ পোষণ দেওয়া আবশ্যক নয়। বাকি আপনি যদি দান হিসেবে অথবা আত্মীয় হিসেবে অথবা আন্তরিকতার কারণে যদি আপনি তাদের প্রতি খরচ করতে চান, খরচ করার জন্য জায়েজ আছে। এক্ষেত্রে মা বাবা যদি রাগ করে, তাহলে আপনি মা বাবাকে জানানোর দরকার নাই, মা বাবাকে না জানিয়ে আপনি দিবেন। এক্ষেত্রে মা বাবাকে জানাতে গেলে যদি তারা রাগ করে বসে, জানানোর কোনো প্রয়োজন নেই। অনেক সময় এমন হয়, অনেক ক্ষেত্রে মা বাবারা এমন আছেন যে নিজেরাই সব নিতে যায়, শ্বশুর শাশুড়িকে আপনি সামান্যতম দিবেন, তারা মেনে নিতে পারে না। সেক্ষেত্রে আপনি মা বাবাকে মনে কষ্ট দেওয়ার দরকার নেই, তাদেরকে জানানোর প্রয়োজন নেই। যেহেতু আপনার সম্পদ, আপনি চাইলে মা বাবাকে না জানিয়ে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দিতে পারেন। তারা জানলে যেহেতু মনে কষ্ট নিবে, মা বাবা যেন মনে কষ্ট না নেয় সেদিকেও আপনার সতর্ক থাকতে হবে। তবে কোনো ক্রমেই যেন মা বাবার চেয়ে শ্বশুর শাশুড়িকে সম্মান বেশি করা না হয়।
শালা শাড়িকে যেন নিজের ভাই বোনের চেয়ে সম্মান বেশি না করা হয়। মা বাবার হক আপনার আগে, মা বাবা এবং ভাই বোন এরা কিন্তু আবার আপনার এক নম্বরের আত্মীয়, ওরা হচ্ছে পরের আত্মীয়। কাজে অনেক ক্ষেত্রে এমন হয় যে মা বাবার খোঁজ দেয় না, শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা বেশি, ভাই বোনের খোঁজ দেয় না, শালা শাড়ির প্রতি ভালোবাসা বেশি। অনেক মা বাবা তো রাগ করে অনেক ক্ষেত্রে বলে যে মা বাবা হওয়ার চেয়ে শ্বশুর শাশুড়ি হলে মনে হয় সম্মান বেশি পেতাম, ভাই বোন হওয়ার চেয়ে শালা শাড়ি হলে মনে হয় সম্মান বেশি পেতাম। তাহলে বুঝতে হবে যে আপনি ইনসাফ করতে পারেননি। এরপর প্রশ্ন হচ্ছে, ভিডিও কলে আমার স্বামী আমাকে ভিন্ন অবস্থায় দেখতে চায়, আমি দেখাতে চাই না বলে ঝগড়া তৈরি হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হচ্ছে, আপনার স্বামী যদি আপনাকে ভিডিও কলে দেখতে চায় আর আপনি মনে করেন যে না এক্ষেত্রে নিরাপত্তা রয়েছে, কোনো প্রকারের ভিডিও কলে দেখাতে গিয়ে অন্য কোনো সমস্যা তৈরি হবে না, বা আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে আপনি আপনার স্বামীকে ভিডিও কলে তিনি যেভাবে দেখতে চান আপনি সেখানে যাওয়া উচিত। কোনো কারণে তিনি প্রবাসে থাকেন, আপনাকে ভিডিও করে দেখতে পারলো না, তো তাহলে সেই ক্ষেত্রে তো আপনি স্বামীর হক আদায় করলেন না, বা তার আপনি আদেশ শুনলেন না, এটা তো বৈধ আদেশ, সে আপনাকে দেখতেই পারে। বাকি সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আপনার এই ভিডিও করে দেখা এই দৃশ্য যেন কোনোভাবে এটা অন্যদিকে চলে না যায়, সতর্ক থাকতে হবে। ভিডিও করে স্বামীকে দেখা বা স্বামী স্ত্রীকে দেখা জায়েজ আছে। বাকি স্বামী আপনাকে ভিডিও কলে ভিন্নভাবে দেখার কারণে যদি সে অন্য খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি দেখানো জায়েজ হবে না, কারণ সে তাহলে খারাপ পথে চলে গেল, এই চলে যাওয়ার কারণে আপনি তাকে সমর্থন করলেন। অর্থাৎ খারাপ পথে যাওয়ার যদি সম্ভাবনা না থাকে বা এই ধরনের ভিডিও পাবলিশ হওয়ার যদি সম্ভাবনা না থাকে, তাহলে আপনি চাইলে আপনার স্বামীকে দেখানো উচিত, এই ক্ষেত্রে স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া উচিত না। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর আমি প্রায় আমার প্রিয় মা বাবাকে স্বপ্নে, আমার প্রিয় মৃত মা বাবাকে স্বপ্নে দেখি, এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হচ্ছে, মা বাবাকে স্বপ্নে যদি দেখে থাকেন তাহলে তো এখানে করণীয় কিছু নেই, স্বপ্নে কিভাবে দেখেছেন সেটার উপরে করণীয় আছে। যদি আপনি দেখেন যে আপনার মা বাবা স্বপ্নে আপনার কাছে কিছু চাচ্ছে, অনেকগুলো ব্যাখ্যা এখানে আছে। কি অবস্থায় দেখছেন? ভালো অবস্থা দেখার মানে ভালো আছে, অনেক সময় গর্তে পড়ে আছে, আপনার কিছু কিছু চাচ্ছে, পড়ে গেছে সাহায্য চাচ্ছে। এটার একটা ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার মা বাবা স্বপ্নে এসে আপনার কাছে কিছু চাচ্ছে, অর্থ তিনি কিছু নেকি চাচ্ছেন, সেই নেকিটা আপনি কিছু আমল করতে পারেন, কিছু দোয়া করতে পারেন, কিছু সদকায়ে জারিয়ার ব্যবস্থা করতে পারেন মা বাবার পক্ষ থেকে। তাহলে মা বাবা যদি আপনার সাথে স্বপ্নে দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তার পক্ষ থেকে কিছু দান সদকা করতে পারেন। এমন হতে পারে যে দেখা দেওয়ার অর্থ বা স্বপ্নে আপনার কাছে আসার অর্থ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে তুমি কিছু নেকি তাদের জন্য পাঠাও। আর সন্তানদের পক্ষ থেকে মা বাবার কাছে নেকি পৌঁছানোর অনেকগুলো মাধ্যম আছে, সদকায়ে জারিয়ার আপনি ব্যবস্থা করতে পারেন, টিউবওয়েল বসিয়ে দিতে পারেন, অজুখানা বসিয়ে দিতে পারেন, মসজিদ মাদ্রাসা বসিয়ে দিতে পারেন, কিছু কিতাব কিনে দান করে দিতে পারেন, কোনো এতিম মিসকিনদের পড়ালেখার দায়িত্ব আপনি গ্রহণ করতে পারেন, অথবা আপনি দোয়া করতে পারেন তাদের জন্য। আপনি নিজে আমল করলেও সে সওয়াবও তিনি পেয়ে যাবেন। নিজের আমলের পক্ষ থেকে আপনার বাবা যেহেতু আপনাকে জন্ম দিয়েছে, লালন পালন করে বড় করেছে, আপনি নিজে নেক আমল করলে তারা সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা। আর মা বাবার যদি কোনো খারাপ কিছু রেখে যায়, যে গুনাহের কোনো ব্যবস্থা রেখে গিয়েছেন, কোনো সিনেমা হল, কোনো টিভি দোকানের টিভি, অথবা কোনো সুদ ঘুষের ব্যবস্থা ইত্যাদি, কোনো হারাম কোনো ব্যবস্থা যদি রেখে যায়, তাহলে সন্তানদের উচিত সে হারাম ব্যবস্থাগুলো বন্ধ করে দেয়া, যাতে করে সে গুনাহ থেকে তিনি বেঁচে যেতে পারেন। এরপর প্রশ্ন হচ্ছে, কারো দাঁত আঁকা বাঁকা বা ছোট বড় হলে সেই দাঁত কেটে ছোট করা যাবে কিনা? উত্তর হচ্ছে, মানুষের স্বাভাবিক প্রকৃতির বাহিরে যদি কিছু হয়, একটা দাঁত বাঁকা হয়ে আছে, দাঁত একটা বড়, এই দাঁতকে যদি কেটে কেউ ছোট করতে চায়, অথবা দাঁতকে একটু কেটে ছোট সাইজ করতে চায়, আঁকা বাঁকা দাঁত যদি চিকিৎসা করে এটাকে সহজ করতে চায়, মানে সোজা করতে চায়, স্বাভাবিক প্রকৃতি আনতে চায়, তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে। এমনি দাঁত ছোট করা যাবে না, বা এমনি যে স্বাভাবিক দাঁত সেটাকে সুন্দর করার জন্য কেটে ছোট করা, এটা শরীয়তে কঠিনভাবে নিষেধ আছে, কারণ এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তন। কিন্তু আপনার সৃষ্টি যেভাবে থাকার কথা তার চেয়ে ভিন্ন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে দাঁত একটা উঠতেছে, তার পিছনের দাঁতটা বড় হয়ে আসতেছে, কিন্তু কারণবশত আপনি আগের দাঁতটা ফেলে দেওয়া না ফেলানোর কারণে পিছনের দাঁতটা বাঁকা হয়ে গেছে। এটা হয়তো আপনার খামখেয়ালি বা আপনার ভুলের কারণে এটা আঁকা বাঁকা হলো, বা কোনো দাঁত ভিন্ন রকম হলো, অ্যাক্সিডেন্ট করার কারণে, বাড়ি খাওয়ার কারণে দাঁতের অর্ধেক ভেঙে গেছে,
এখন দাগ একটা অর্ধেক হয়ে আছে, দেখতে বিশ্রী দেখা যাচ্ছে, তাহলে এটা সৃষ্টির পরিবর্তন নয়, বরং এটা স্বাভাবিক সৃষ্টির প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে আসা। এই সমস্ত ক্ষেত্রে দাঁত ছোট হলে এটাকে বড় করার চেষ্টা করা, বা দাঁত যুক্ত করা, অথবা বেশি বড় হলে এটাকে কেটে ছোট করা, অথবা আঁকা বাঁকা হলে এটাকে ঠিক করা ইত্যাদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষেধ নাই। যদি ডাক্তারিভাবে শরীরের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে তাহলে আপনি চাইলে এটা করতে পারেন, এবং এই ধরনের অনেক আধুনিক চিকিৎসার ব্যবস্থা এখন আছে। এরপর প্রশ্ন হচ্ছে, পুরুষরা নাক বা কান ছিদ্র করতে পারবে কি না কানের দুল ব্যবহার করার জন্য? অনেক পুরুষ কান ছিদ্র করে। উত্তর হচ্ছে এটা পারবে না, কারণ এটা হচ্ছে সৃষ্টির পরিবর্তন, এবং একজন পুরুষ একজন নারীর বেশ ধারণ করা শরীয়তে স্পষ্টভাবে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই মিনার রিজালি বিন নিসা, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। যে সকল পুরুষ মহিলার সাদৃশ্য গ্রহণ করে, আবার যে সকল মহিলা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, এদের উপরে আল্লাহ লানত। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে কোনো পুরুষ মহিলাদের মতো কানের দুল ব্যবহার করতে পারবে না, মহিলাদের মতো হাতে চুড়ি পরতে পারবে না, মহিলাদের মতো গলার চেইন লাগাতে পারবে না, মহিলাদের মতো পোশাক ড্রেস ইত্যাদি পরতে পারবে না। এরপর প্রশ্ন হচ্ছে, ব্যবসায় কত পার্সেন্ট লাভ করা যায় শরীয়ত অনুযায়ী? উত্তর হচ্ছে, ব্যবসায় আপনি কত পার্সেন্ট লাভ করবেন শরীয়ত এটা নির্ধারণ করে দেয় নাই, বরং শরীয়ত বলছে বিতিবি নাফসিহি, উভয়ের অন্তরের প্রশান্তির সাথে আপনি লাভ করবেন। অর্থাৎ এমন জুলুম করবেন না যে জুলুমের কারণে এই জিনিসটা কোথায় পাওয়া যাচ্ছে না, এই জন্য আপনি একেবারে মানে সমাজে যা দাম তার চেয়ে কয়েক গুণ বেশি ধরলেন, যেটা জুলুম হয়ে গেল। অর্থাৎ সীমাতিরিক্ত লাভ করা যাবে না, যেটা স্বাভাবিক প্রকৃতিতে আমরা বুঝি যেটা অতিরিক্ত নিয়ে নেওয়া হচ্ছে, এইরকম করা যাবে না। বাকি স্বাভাবিক প্রচলিত সিস্টেম অনুযায়ী যেটা স্বাভাবিক লাভ সেটা আপনি গ্রহণ করতে পারবেন। কত পার্সেন্ট লাভ করবেন শরীয়ত এটাকে নির্ধারণ করে দেয় নেই। তবে মনে রাখতে হবে যে আপনার দ্বারা যেন ব্যবসায় ক্রেতাদের উপরে কোনো ক্ষতি না হয়, জুলুম না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রাহিমাল্লাহু আন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তি ইদা বা ওয়া ইদা ইশতারা, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যে ব্যক্তি মানুষের উপর রহম করে, অর্থাৎ দয়ার সাথে মানুষের উপরে জুলুম না করে যে ক্রয় বিক্রয় করে, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আমরা শুধু ইনসাফ এবং দয়া শুধু বিক্রেতার ক্ষেত্রে আমরা প্রযোজ্য করি, যে আপনি বিক্রয় করছেন আপনি কম দামে রাখবেন। আরে ভাই, বিক্রয়কারী যিনি দোকানদার তিনি যেমন জুলুম করবেন না, আমাদেরও জুলুম করা উচিত না। কোনো কারণে তার একটা মাল বিক্রয় হচ্ছে না, এখন আপনার এই জিনিসটা দরকার, আপনি দেখতেছেন যে বিক্রয় হচ্ছে না, এই জন্য আপনি এমন দাম বলছেন যেই দামে আসলে সে কিনতেও পারে নাই, অথবা কিনার চেয়ে অনেক কম দামে বলতেছেন বেচারাকে লোকসান করানোর জন্য। এটাও আসলে এক ধরনের জুলুম। আমরা শুধু বিক্রেতাদের জুলুম বুঝি, ক্রেতাদের জুলুম বুঝি না। এই জন্য ক্রেতা বিক্রেতা উভয়ের উচিত ইনসাফের সাথে ক্রয় বিক্রয় করা।